বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাইরাল খোলা জালি পিঠা এবং হাঁসের মাংস। এটা কিন্তু অনেক বেশি ভাইরাল হয়েছে, বাচ্চারা বায়না করছিল, তাই আমি ঘরে কিন্তু খুব সহজে ফ্রোজেন চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা তৈরি করে নিলাম, মাটির খোলা ছাড়া। তো আশা করি রেসিপি ভালো লাগবে। প্রথমে আমি 1 কাপ নিয়ে নিয়েছি ফ্রোজেন চালের গুঁড়া। ডিপ ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করা ছিল এই চালের গুঁড়াটা। তো এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি। পানিটা কুসুম গরমের থেকে একটু বেশি গরম নিয়েছি, যেহেতু এটা ফ্রিজে রাখা ছিল চালগুলো। তো ঠান্ডা পানি দিলে কিন্তু পিঠাটা ভালো হবে না, শক্ত হয়ে যাবে। অবশ্যই এই একটু গরম পানি দিতে হবে। তো অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি, আর কিছুটা পানি দিয়ে মেখে নেওয়ার পর হাত দিয়ে কিছুক্ষণ আমি এইভাবে করে মেখে নিচ্ছি। এতে করে এই চালের মধ্যে একটা আঠালো ভাব চলে আসবে। তো জাস্ট 5 মিনিটের মতো আমি এইভাবে করে হাত দিয়ে একটু চটকে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু চালের গুঁড়াটা একটু আঠালো ভাব চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। 1 কাপ চালের গুঁড়ার জন্য আমি একটা ডিম এখানে ব্যবহার করেছি। তো এটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই খোলা জালি পিঠা তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না। তো চালের গুঁড়া, ডিম আর লবণ পানি হলেই কিন্তু হয়ে যায়। তো যাই হোক, আমি এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চামচ অথবা হ্যান্ড উইক্স দিয়ে এটা ফেটিয়ে নিতে পারেন। তো এটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কেমন হয়েছে। খুব বেশি যে এটা ঘন সেটা না, একটু পাতলা ব্যাটার হবে। আর ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না। যাই হোক, দেখতে পাচ্ছেন এইরকম পাতলা একটা লেয়ার পড়েছে চামচের মধ্যে। এখন আমি এটাকে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য, অথবা 5 মিনিটও রাখতে পারেন, তবে একটু রেস্টে রাখতেই হবে। আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর এটাকে আমি ঢাকনা খুলে নেড়েচেড়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন রেস্টে রাখার ফলে কিন্তু ব্যাটারটা অনেক বেশি সুন্দর হয়ে গেছে। তো একটু ঘনত্বটা একটু বেড়েছে। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা তৈরি করতে যাব। আর দেখেন, এই যে চামচের গায়ে এইরকম পাতলা একটা লেয়ার পড়েছে। খুব বেশি যদি মোটা হয়ে যায় এই ব্যাটারটা, তাহলে কিন্তু পিঠা ভালো হবে না। আর খুব বেশি পাতলা হয়ে গেলেও ভালো হয় না। তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর অল্প একটু তেল দিয়ে আমি একটা টিস্যু পেপার দিয়ে মুছিয়ে নিচ্ছি। আর অথেন্টিক যে খোলা জালি পিঠাটা, সেটা হচ্ছে মাটির হাঁড়িতে মাটির খোলায় তৈরি করা হয়। আর সবসময় কিন্তু সবার হাতের কাছে সেই খোলাটা থাকে না। আমি যেহেতু সাথে সাথে এটা তৈরি করছিলাম, তো আমি এই ফ্রাই প্যানের মধ্যে এটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। তো পিঠাটা দিয়ে দেওয়ার পর এখন একটু ঢেকে দিলেও হয়, না ঢাকলেও হয় পিঠাটা। তো জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ঢেকে দিয়েছিলাম, এরপর উঠিয়ে নিচ্ছি। আর মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। জালি জালি ভাব কিন্তু হয়েছে, খুব একটা খারাপ হয়নি। কিন্তু এইভাবে কিন্তু তৈরি করা যায়। আর পিঠাগুলো সুন্দর হয়েছে, নরম হয়েছে, আর খেতেও মজার হয়েছে। তো আমি আরও একটা পিঠা এভাবে করে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর একটু ঘুরিয়ে দিলে কিন্তু সুন্দরভাবে ছড়িয়ে পড়ে পিঠাটা। আর যদি একটু আঁকাবাঁকা হয়, একটু সমান করে দেওয়া যাবে। আর সমান না করলেও কিন্তু কোনো সমস্যা হয় না। তো যাই হোক, আর না ঢাকলেও চলে, এটা কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যায়। আমার এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখেন যে কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে। খোলায় তৈরি করলে যেরকম জালি জালি ভাবটা হয়, সেরকম খুব একটা হয়নি। তারপরেও কিন্তু অনেকটা জালি ভাব হয়েছে। আর পিঠাটা একদম নরম তুলতুলে হয়েছে। সাথে হাঁসের মাংস দিয়ে আমি পরিবেশন করেছি। আর এই হাঁস ভুনার রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে কয়েকটা আছে, চাইলে এগুলো দেখে নিতে পারেন। এই রেসিপির ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, তাই হাঁস ভুনার রেসিপিটা দেইনি আজকে। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন হাঁস কীভাবে একদম সহজভাবে পরিষ্কার করা যায়, সেটাও আমি দেখিয়েছিলাম এর আগে। তো যাই হোক, এটা খেতে অনেক বেশি মজার হয়েছিল। চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন ভাইরাল হাঁসের মাংস দিয়ে এই খোলা জালি পিঠা। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।